আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো আমার স্পোকেনের যে প্যাকেজটা আছে, 2টা বই, একটা সিডি অ্যান্ড অ্যাডভান্স বইটা হলো আইএলসের। আপনারা 3টা বই, একটা সিডি আপনারা অবশ্যই অনেকে কিনছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। অ্যান্ড আপনারা ঘরে বসে লেসনটা করতে পারবেন, আপনাকে কোনো স্পোকেন আইএলসের কোর্সটা করতে হবে না। আপনারা জাস্ট এই 3টা বই, একটা সিডি অর্ডার করে আপনি স্পোকেন আইএলস কোর্সটা করতে পারবেন। অ্যান্ড আমি বিকাশ নাম্বারটা বলেছি 972-570-870, 0161-2-570-870। আপনারা এখনই অর্ডার করে ফেলেন বইগুলো। সো আমি এই ছোটো বইটা থেকে এখন পড়াবো, আমি সব বই পড়াচ্ছি আপনারা, কিন্তু এই জন্য আমি সব ধরনের লেসন দিচ্ছি। যার যেই লেসন দরকার, অনেকে একটা প্রশ্ন করেন, আমি ক্লিয়ার করে দিই যে স্যার এই সিরিয়ালভাবে দিলে ভালো হয়। আপনার সিরিয়ালের দরকার নেই। আপনার যদি স্ট্রাকচার শেখার দরকার হয়, শাফিজ লিখে স্ট্রাকচার লিখবেন। যদি আপনার আইএলসের রিডিং দরকার হয়, আপনি শাফিজ লিখে রিডিং লিখবেন। সব রিডিং আপনার কাছে আসবে। এটাই সিরিয়াল। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড, সবাই যেন ক্লাস করতে পারে, সবার জন্য করা। বাট সিরিয়ালটা এইভাবে অটোমেটিক আসবে। আপনার যেটা দরকার আপনি ওইটা লিখবেন। আপনার যদি ওয়ার্ড শিখতে হয়, আপনি যদি আমার কাছে অনেক ওয়ার্ডের ভিডিও চান, যে স্যার ওয়ার্ডের ভিডিওগুলো আমি শিখতে চাচ্ছিলাম, তাহলে আপনি শাফিজ লিখে ওয়ার্ড লিখবেন। ক্লিয়ার? তাহলে আপনি সব ভোকাবুলারি ভিডিওগুলো পাবেন। সো আপনাকে এইভাবে সার্চ করতে হবে। এই বইটা খোলেন। 315 নম্বর স্ট্রাকচারে গেলে আপনি দেখবেন এই ছোটো বইটা। এই বইটার মধ্যে আবার 4টা বই আমার অ্যাড করা। সো 4 ইয়ার্স আমার এই বইটা লিখতে লেগেছে, এবং আপনাদের 4 ইয়ার্স হয়তো লাগবে এটা শেষ করতে। সো এখানে আছে স্ট্রাকচার, 516টা স্ট্রাকচার, অ্যাডভান্স ওয়ার্ড, আইএলসের থিওরি আছে, কারেন্ট ইনকারেন্ট সেন্টেন্স আছে, অনেক কিছু আছে। 4টা বই এখানে অ্যাড করা। সো এখানে একটা বই না, আমি 4টা বইকে এখানে অ্যাড করে দিয়েছি। সো 315 নম্বর স্ট্রাকচার গেলে দেখবেন দ্য কার সিমস টু হ্যাভ বিন সোল্ড। মনে হয় গাড়িটা বিক্রি হয়ে গেছে। দ্য কার সিমস টু হ্যাভ বিন সোল্ড, মনে হয় মোবাইলটা দেওয়া হয়ে গেছে। তাহলে কি হবে? দ্য মোবাইল সিমস টু হ্যাভ বিন গিভেন। মনে হয় এটা তাকে ইনভাইট করা হয়েছে। মনে হয় তাকে ইনভাইট করা হয়েছে। তাহলে হি সিমস টু হ্যাভ বিন ইনভাইটেড। তাহলে আই থিঙ্ক সামওয়ান ইনভাইটেড হিম, এইভাবে না বলে আই থিঙ্ক দ্য কার ইজ সোল্ড, অথবা দ্য কার হ্যাজ বিন সোল্ড। আপনি এভাবে না বলে আপনি এভাবে বলতে পারেন, মনে হয় গাড়িটা বিক্রি হয়ে গেছে। দ্য কার সিমস টু হ্যাভ বিন সোল্ড। তাহলে আই থিঙ্ক দ্য কার ইজ সোল্ড, দ্য কার হ্যাজ বিন সোল্ড। এভাবে না বলে আপনি অনেক অ্যাডভান্স ভাবে, এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেসন করাচ্ছি আমি। আপনারা এখনই অ্যাডভান্স বইটা খুলে ফেলেন, এবং যাদের কাছে বইটা নিয়ে অর্ডার করে ফেলেন এখনই। আমাদের বিকাশ নাম্বারটা আমি বলে দিচ্ছি। সো আপনি পেজ নাম্বারে গিয়ে, এটা কিন্তু স্ট্রাকচার নাম্বার, পেজ নাম্বার নয়, স্ট্রাকচার নাম্বার। আর নেগেটিভ বলে দ্য কার ডাজ নট সিম, যেমন হি গোজ। নেগেটিভ বলে কিন্তু হি ডাজ নট গো হবে, তাহলে হি ডাজ নট সিম। আচ্ছা, এবার আপনি 316 নম্বর স্ট্রাকচারে যান, গেলে দেখবেন আই উইল বি নিডেড টু ডু ইট। আমার এটা করার দরকার হবে। আই থিঙ্ক আই উইল ডু ইট না বলে আই উইল বি নিডেড টু ডু ইট। আমার তোমার আসার দরকার হবে। আই থিঙ্ক ইউ উইল বি নিডেড টু কাম। আমরা সাধারণত হয়তো এইভাবে বলি না, আমরা বলি আই থিঙ্ক ইউ উইল কাম, ইউ মাস্ট কাম। এইভাবে যদি আপনি এইভাবে বলতে চান, লিখতে চান, অ্যাডভান্স স্টাইল আপনি বলতে পারেন। তা শি উইল বি নিডেড টু ড্যান্স। আমার মনে হয় তার নাচার দরকার হবে। মনে হয় না, তার নাচার দরকার হবে। তার রান্না করার দরকার হবে। তাহলে কী হবে? হি উইল বি নিডেড টু কুক। তার আসার দরকার হবে। আমার আসার দরকার হবে। কী হবে? আই উইল বি নিডেড টু কাম। আমার আসার দরকার হবে, তার খাওয়ার দরকার হবে, বাবার যাওয়ার দরকার হবে। সব পারবে। নেগেটিভগুলো উইল নট হবে, প্রশ্নগুলোই লাগে আসবে, আপনি অবশ্যই জানেন। এবার 317 নম্বর স্ট্রাকচারে চলে যাওয়ার পর 317 নম্বর স্ট্রাকচারে গেলে আপনি দেখতে পারবেন যে আই উইশ দ্যাট দে ওয়ার গুড। তারা যদি ভালো হতো, আমরা বলি তারা যদি ভালো হতো, আমি যদি ভালো হতাম, সে যদি ভালো হতো, লোকটি যদি ভালো হতো, মেয়েটি যদি ভালো হতো, তো খারাপ হতো, স্মার্ট হতো, ধনী হতো। আমরা এই ধরনের হতো হতো বলি। তো হতো হতো সেন্টেন্সগুলো আপনি অনেকভাবেই করা যায়। আপনি বইটার আরও অনেকভাবে করা আছে, আমি একটা শেখাচ্ছি। আই উইশ দ্যাট দে ওয়ার গুড। তারা যদি ভালো হতো, মানে আমার মনে হচ্ছে তারা যদি ভালো হতো। ঠিক আমার মনে হচ্ছে বলা, তারা যদি আমার ফ্রেন্ড হতো, আই উইশ দ্যাট দে ওয়ার মাই ফ্রেন্ডস। আমি যদি রিচ হতাম, আই উইশ দ্যাট আই ওয়ার রিচ। মানে এখানে আয়ের সাথে ওয়ার হবে কেন? আয়ের সাথে এই কারণে ওয়ার হবে যেটা সম্ভব না। সম্ভব না হলে এটা কিন্তু গ্রামাটিক্যালভাবে আপনি আই ওয়াজ বলা যাবে না। তখন আপনি আই ওয়াজের জায়গায় আই ওয়ার হবেন, যেটা আসলে সম্ভব। আমি যদি রাজা হতাম, আপনি তো রাজা হতে পারবেন না এখন আর, রাইট? সো আমাদের দেশে রাজা রানী বা স্টাইলে দেশ চলছে না। তা আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়াজ আ কিং। এটা হওয়ার কথা, কিন্তু এটা সম্ভব না বলে বলবেন আই ওয়ার কিং। তুমি যদি আমার ফ্রেন্ড হতা, আই উইশ
দ্যাট ইউ ওয়্যার মাই ফ্রেন্ড। সে যদি আমার ভাই হতো, আই উইশ দ্যাট হি ওয়ার মাই ব্রাদার, রাইট? আই উইশ দ্যাট দে ওয়্যার মাই ফ্রেন্ড। তাহলে সে যদি আমার ভাই হতো, তাহলে হি উইশেস, এখন সে যদি হয় মানে সে আশা করছে তারা যদি ভালো হতো, তাহলে হি উইশেস, আই উইশ, তাহলে হি উইশেস দ্যাট দে ওয়্যার গুড, মানে তারা যদি ভালো হতো, সে মনে করছে তারা যদি ভালো হতো, তাহলে সে যদি মনে করে তাহলে হি উইশেস। আর আমি যদি মনে করে আমি যদি ভালো হতাম, সে যদি, তখন আপনি আই উইশ বলবেন। যেমন আমি যদি টিচার হতাম, তাহলে আই উইশ দ্যাট আই ওয়্যার এ টিচার। ওকে, দেখ, ইট সিমস দ্যাট দে আর ব্যাড, মনে হচ্ছে তারা খারাপ। ইট সিমস দ্যাট দে আর ব্যাড, তাহলে আই থিঙ্ক দ্যাট দে আর ব্যাড, মনে হচ্ছে তারা খারাপ। আই থিঙ্ক না বলে আপনি বলতে পারেন ইট সিমস দ্যাট, মনে হচ্ছে এটা ভালো। ইট সিমস দ্যাট দিস ইজ গুড, মনে হচ্ছে এই বইটা ভালো। তাহলে ইট সিমস দ্যাট দিস বুক ইজ গুড, আই থিঙ্ক দিস বুক ইজ গুড, এইভাবে না বলে বলতে ইট সিমস দ্যাট দিস বুক ইজ গুড। মনে হচ্ছে সে ভদ্র, তাহলে ইট সিমস দ্যাট হি ইজ জেন্টল, মনে হচ্ছে এটা দামি, তাহলে ইট সিমস দ্যাট দিস ইজ এক্সপেন্সিভ। তো আশা করি আপনি আমার স্ট্রাকচার ক্লাসটা বুঝতে পারছেন। অ্যান্ড সবাই, যদি আপনার মনে হয় যে এই 4টা স্ট্রাকচার আপনি পেজ নাম্বার 70-এ গেলে আপনি পেয়ে যাবেন, এবং আপনারা যদি মনে করেন অনেক অ্যাডভান্স, আমি আসলে অনেক পড়াচ্ছি, আমি আস্তে আস্তে অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি, তো মনে হওয়ার প্রয়োজন হবে যদি সেইটা হতো ওইটা হতো। সো আশা করি এই লেসনটা আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করছেন। অ্যান্ড আপনারা যত পারেন ঘরে বসে আপনারা প্র্যাকটিস করেন, অ্যান্ড ভালো করে আপনারা এই 3টা বই এবং একটা সিডি আপনারা অর্ডার করে বাসায় রাখেন। আমি আস্তে আস্তে লেসন বানাচ্ছি, অ্যাজ আই প্রমিসড, রাইট? আই ওয়ান্ট টু ডেভেলপ দ্য কান্ট্রি, আই ওয়ান্ট টু ডেভেলপ দ্য ওয়ার্ল্ড, স্পেশালি যত বাংলাদেশি আছে পৃথিবীর সব জায়গায় আমি কাজ করে যাচ্ছি, এবং আমি কাজ করে যাব। এবং আমরা সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা অনেকেই ছোট কাজ করি, বড় কাজ করি, যে যাই শুরু করুক লাইফে, একটু অ্যাপ্রিসিয়েট করতে শেখেন। মানে কেউ যদি একটু ইংরেজি শিখছে তাকে অ্যাপ্রিসিয়েট করেন, ওকে ফাইন, ইউ আর ডুইং ইট। কেউ একটা বিজনেস শুরু করলে অ্যাপ্রিসিয়েট করেন, কেউ একটা ছোটো জব পেলে অথবা স্যালারি কম, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের এখন সবচেয়ে বেশি যেটা দরকার হলো মোটিভেশন। মানে আপনারাই আপনাদের ফ্রেন্ড, ভাই বোন, বন্ধু বান্ধব, হাজব্যান্ড ওয়াইফের মনটা ভেঙে দেন। কেউ কিছু শুরু করলো, কেউ ফার্স্ট আজকে রান্না করলো, হয়তো তার রান্নাটা মজা হয়নি, বাট তাকে অ্যাপ্রিসিয়েট করেন। সে তো আজকে ফার্স্ট শুরু করলো, শুরু করাটাকে অ্যাপ্রিসিয়েট করেন। কেউ হয়তো ফার্স্ট একটু ইংরেজি বলছে, ভুল হতে পারে, আপনি তো অনেক ভালো পারেন, বাট আপনি তার ভুল না ধরে একটু অ্যাপ্রিসিয়েট করেন। তুমি তো জাস্ট আজকে শুরু করলা, ফার্স্ট ক্লাস করলা, প্লিজ একটু অ্যাপ্রিসিয়েট করেন। এটা অনেক অনেক বেশি দরকার এখন আমাদের দেশে। সবাইকে, কেউ যদি কিছু শুরু করে, কিছু করার চেষ্টা করে, অ্যাপ্রিসিয়েট করেন। যেমন আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বলে কিন্তু আজকে আমি কিন্তু প্রথমে এইভাবে কথা বলতে পারতাম না, আমি এইভাবে প্রেজেন্টেশন হয়তো করতে পারতাম না। সো আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন বলেই কিন্তু আমি পারছি। সো হয়তো ইন ফিউচারে ইনশাআল্লাহ আরও ভালো পারবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আই উইল সি ইউ দ্য নিউ লেসন। আল্লাহ হাফেজ।